আমার কপালে পুড়িল এমন ভাতার জুটিল, হাড়ি মাংসে জ্বালিয়ে খেলো রে আমায়। ঢামনা সারা জীবন শুধু অর্ডার মারিয়ে বেড়ায়, মনে হয় চাকর করে এনেছে আমায়। হাড়ি মাংসে জ্বালিয়ে খেলো রে আমায়। উফ বাবা রে বাবা, কি চোদনের গরম রে ভাই, কি চোদনের গরম। কই গিন্নি, এক গ্লাস জল দাও তো, বাড়া চিতার আগুনটা নে ভাই। দূর বাড়া, এতবার ডাকছি, ঢ্যামলা চোদা মাগি গেল কোথায়? এই এলেন, পোড়ামুখো হাত জ্বালানি মিনছি আমার, পারবো না, নিজে নিয়ে নাও। ঘরে ঢুকতে না ঢুকতেই এটা দাও সেটা দাও, মনে হচ্ছে যেন আমি ওর বাপের চাকর। বিয়ের আগে কত পীড়িতের কথা, আর এখন দেখো শালা ঢ্যামনা চোদা বুড়ো। আমার তো মনে হচ্ছে বুড়ো চোদা বিচি দুটো খুলে চোখে লাগিয়ে নিয়েছে। এদিকে আমি রান্নাঘরে সেদ্ধ হয়ে যাচ্ছি, কোথায় রান্নাঘরে একটা এসি লাগানোর বন্দোবস্ত করে দেবে, তা না শুধু বসে বসে অর্ডার মারাবে। মাগি, বিয়ের আগে তো তোমাদের বাড়িতে থালা বাসনের থেকে হাত পাকা বেশি ছিল, আবার এসি চোদাচ্ছে। তোমার বাবাকে বলো না বাড়া একটা এসি লাগিয়ে দিতে। আরে বোকা চোদা, গাড়ে বোম মার, খানকি ছেলে, ডান দিকে ডান দিকে বোম মার রে লাউড়া। আরে বাড়া সামনের দিকে সামনের দিকে, আমায় কভার দে রে, মার মার খানকি ছেলেকে মার। এই ফাটা, কোথায় গেলি রে? আরে বাড়া আমাকে মেরে দিল, তাড়াতাড়ি আয়, বোকা চোদাগুলো বালছিছিস, তাড়াতাড়ি আয়। কই রে ফাটা, কোথায় গেলি তুই? ধুর খানকির ছেলে, তোরা খেলতে পারিস না, আমাকে মেরে দিল ভোদা। বোকা চোদাগুলো গেম খেলতে পারে না, বাড়ি গিয়ে হ্যান্ডেল মেরে শুয়ে থাক। কিরে, তোকে যে আমি এতক্ষণ ধরে ডাকছি, কথা কানে যায় না? বলো কি হয়েছে? চুদির ভাই, এতক্ষণ ধরে ডাকছি, কানের মাথা খেয়ে বসে আছো নাকি লেওড়া? গলা শুকিয়ে গেছে, যা আমার জন্য এক গ্লাস ঠান্ডা জল নিয়ে আয় তো। ও বাড়া, আমি পারবো না, তুমি নিজে নিয়ে খাও, এখন একটু বেশি নাড়াচাড়া করলেই গাড় ঘেমে যাচ্ছে। কি কি বললি খানকির ছেলে, পারবি না? দাঁড়া, আজ তোর একদিন কি আমারই একদিন। বুকটা পুরো জ্বলে গেল। বাড়া, মালি জীবন, বুঝলি, মালি জীবন, মাল ছাড়া আর কিছু নেই এই পৃথিবীতে। হ্যাঁ না, তুই একদম না ঠিক কথা বলেছিস লেওড়া। এই চোদনের গরমে না পারছি একটু ঠিক করে শুতে, না পারছি বারে একটু হ্যান্ডেল মারতে। হ্যাঁ রে বাড়া, ঠিকই বলেছিস, যা অবস্থা দেখছি না বাড়া, সুখ মনে হচ্ছে আর এই জীবনে জুটবে না। আরে গান্ডু, ওই জন্যই তো বললাম, মালটা পেটে পড়লেই সব শান্তি। আরে বাড়া, তোরা এখানে বসে কি বলছিস, আর আমি তোদেরকে সারা সোনাগাছি গ্রামে খুঁজে বেড়াচ্ছিলে ওরা। আরে ধুর বাড়া, কে রে তুই বল, এই রোদে ভিক্ষা করছিস কেন লেওড়া? খানকির ছেলে, শান্তিতে একটু মালও খেতে দিবি না বাড়া? ধুর বাড়া, বাড়ার বালগুলো কোথা কোথা দিয়ে সব চলে আসে। এখন আমাদের ক্ষমা কর ভাই, মাল কিনে না সব টাকা শেষ হয়ে গেছে, পারলে আমাদের কিছু দিয়ে যা বাড়া। ও বাড়া, এ তো দেখছি আমি আসার আগে মাল খেয়ে সব গাদার গাড়ি চলে গেছে। খানকির ছেলে, পেটে একটু মাল পতে না পতেই আমাকে ভুলে গেছে। গুড মর্নিং বেটা, আমি ফাটা রে লাউড়া, ফাটা। ফাটা কোন ফাটা বলতো বাড়া তুই? ওই আমাদের ওই পাড়ার ওই মাগিবাজ নান্টুর ছেলে। খানকির ছেলে, মুখ সামলে কথা বল, নইলে এখানেই ফেলে ফাটা কন্ডম দিয়ে গাড় মেরে দেবো লাউড়া। ওকে ক্ষমা করে দে ফাটা, তুই ওই যে ব্যাপার নিয়ে কোনো মাথা ঘামাস না। আসলে সত্যি কথা বলতে কি, আমরা কেউই না তোকে চিনতে পারিনি লাউড়া। আহারে, রোদে পুরো না তোর মুখটা পুরো একদম তোর কালো বিচিটার মতো হয়ে গেছে, আমরা কি করে চিনবো ভাই, আমাদের ক্ষমা করে দে। তুই না ভাই একটু বস, একটু বসে মাল খা, দেখবি সব ঠান্ডা হয়ে যাবে, দেখবি তোর চিতার আগুনটাও মনে হয় যেন নিভে যাচ্ছে। বাড়া, কি মাল এনেছিস গুরু? পুরো ভিতরে একদম শান্তি করে দিল। বোকাচোদা, হারামের জিনিস পেলে সবার শান্তিই লাগে।
আরে ধুর বাড়ার বাল আমার, তুই চুপ কর তো লেওড়া। আরে ফাটা, তুই ওদের কথায় কোনো কান দিস না লেওড়া। তুই মারা মাল খা, আর খেয়ে আমাকে 250টা টাকা দে। ধুর বাড়া, 250 টাকা কি চুরি আছে নাকি লেওড়া? তোর মাল তুই খা লেওড়া, নিজের গাড়ি গুজে নে। ধুর বাড়া, কি সব মদ মাতালদের পাল্লায় পড়েছিল ওরা, এটা ভালো কথা বললেও বাড়া শোনে না। ধুর বাড়া, কখন থেকে শুধু চাট ছাড়া মাল খেয়ে যাচ্ছি, একটু সাথে মাংস হলে না পুরো সাটা ভাঙা হতো লাউড়া। আবার মাংস, একটা কাজ কর বাড়া, তোর বাবার বিচিটা কেটে নিয়ে আয় লাউড়া, তারপর আমরা এখানে রান্না বান্না করে ওটা মালের সঙ্গে খেয়ে নেবো। আবার মাংস খাবে? যা আগে ফাটা কন্ডম নিয়ে কালো কুত্তা খুঁজে নিজের পোদ মারিয়ে আয় বাঞ্চ। তবে যাই বলিস ধনা, মালটা কিন্তু খুব কড়া ছিল। হ্যাঁ রে বাড়া, হারামের মাল পেলে সবার একটু কড়াই লাগে।